ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দারে তুই আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করো একটু বলো। এত সুন্দর আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, এত সুন্দর জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছি। বান্দা তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার জন্য, আর কুল কায়নাত সৃষ্টি করেছি তোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান, খুঁটিবিহীন আসমান, যে আসমান আপনি আমার মাথার উপরে দেখতেছি, এই আসমান আল্লাহ তাআলা আপনি আমার জন্য বানাইছেন, উপকারের জন্য বানাইছেন। আর কুল কায়নাত আপনি আমার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর এই কুল কায়নাতকে আমার জন্য বানাইছেন, আর আমাকে আপনি আমাকে আল্লাহ তাআলার জন্য বানাইছেন। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে একমাত্র ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছি। বান্দা তোকে গোলামি করার জন্য বানাইছি। আর যত নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি, সবগুলা নাজ নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم عبدا الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনি আমাদেরকে দয়া করে মায়া করে সোনাসার দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদ কমিটির উদ্যোগে এক বিশাল ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকেই একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যখন আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করে, সে যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এই জন্য আপনি আমি সর্বহালতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আপনি আমি সুখে আছি, মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। আপনি আমি দুঃখের মধ্যে আছি, এরপরেও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেই হালতেই থাকো না কেন, তোমরা আমি মালিকের শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন যে কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয়। তো এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। দেখেন, এই যে মাহফিলটা এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে মাহফিলে আনাইছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সুন্দর সূরা, সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটুকু বারবার নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, তুমি আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করো, বান্দা তুমি বলো। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করো, একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার অগণিত নিয়ামত আপনি আমার জন্য রাখছে। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না নিয়ামত রাখছি। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর জন্য আমি জমিন বানাইছি। আল্লাহ বলে, শুধু তাই না বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য কত নাজ নিয়ামত রাখছি। বান্দা তুই নাজ নিয়ামত ভোগ করতেছ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দারে তুই আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করো, একটু বলো। এত সুন্দর আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, এত সুন্দর জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছি। বান্দা তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার জন্য, আর কুল কায়নাত সৃষ্টি করেছি তোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান, খুঁটিবিহীন আসমান, যে আসমান আপনি আমার মাথার উপরে দেখতেছি, এই আসমান আল্লাহ তাআলা আপনি আমার জন্য বানাইছেন, উপকারের জন্য বানাইছেন।
আর কুল কায়নাত আপনি আমার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর এই কুল কায়নাতকে আমার জন্য বানাইছেন, আর আমাকে আল্লাহ তাআলার জন্য বানাইছেন। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে একমাত্র ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছি। বান্দা, তোকে গোলামি করার জন্য বানাইছি। আর যত নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি, সবগুলা নাজ নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি। আল্লাহ তাআলা বলে, বান্দা, গোটা পৃথিবীর যা কিছু আছে, যা কিছু তুমি দেখতেছো আর যা কিছু তুমি দেখো না, গোটা কুল কায়নাত তোমার জন্য বানাইছি। আর তোমাকে বান্দা আমি একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি আমি মনে করতেছি দুনিয়াতে আসছি, খাইতেছি, ঘুমাইতেছি, এটাই মনে হয় দুনিয়ার জিন্দেগি। না বাপ, এটা দুনিয়ার জিন্দেগি না। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু আছে কোনোদিন শেষ হবে না। ঠিক না বেটি? মনে করতেছি অন্ধকার কবরে চলে গেলে, আপনি আমার মৃত্যুবরণ হয়ে গেলে, অন্ধকার কবরে চলে গেলে শেষ হয়ে যাবে, দুনিয়ার সবকিছু শেষ। মরে গেলাম, কবরে রাইখা দিয়ে আসবে, পচে গলে শেষ হয়ে গেলাম। না, আল্লাহ বলে, বান্দা, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাকে কবরে দিয়ে আসবে, তোমার কবরের জিন্দেগি শুরু হবে, আর তোমার আখিরাত দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। বান্দা, তুমি মনে করতেছো দুনিয়াতে চিরকালের জন্য আসছো? না বান্দা, ও বাপ আমার, আল্লাহ তাআলা তো আপনি আমাকে দুনিয়াতে চিরকালের জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা তো আপনি আমাকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকার জন্য বানাই নাই। আল্লাহ বলে, বান্দা, তুমি যখন দুনিয়া থেকে তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, ও বান্দা, তোমার চক্ষু দুইটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি শুরু হয়ে যাবে। ঠিক না? আল্লাহ তাআলা বলে, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার আত্মীয় স্বজন বলবে, তার লাশটাকে আর বেশিক্ষণ দুনিয়াতে রাখা যাবে না, তার লাশটাকে আর ঘরের ভিতরে বেশিক্ষণ রাখা যাবে না। আত্মীয় স্বজন একসাথে বৈঠক করবে, বৈঠক কইরা বলবে যে অমুক সময় জানাজার নামাজের সময় নির্ধারিত করবে, মসজিদের মাইকে এলান করে দেওয়া হবে যে অমুকের জানাজা অমুক সময় আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে অনুষ্ঠিত হবে। আপনি আমার মৃত্যুর বরণ করার সাথে সাথে আপনি আমার আত্মীয় স্বজনরা বলবে, তাকে তাড়াতাড়ি কাফন দাফন করাইয়া 4 তাকবীরের শহীদ ফরজে কিফায়ার জানাজার নামাজ পড়ায়া তাকে বিদায় দিয়ে দাও। যতক্ষণ থাকবে ততক্ষণই আমাদের ক্ষতি হবে, আমরা ভয় পাবো, এরকম ভাবে বলতে থাকবে। কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য। ও বাপ আমার, একটু চিন্তা করেন, ও আমার পর্দানিশীন মা বোনেরা, কেউ যাবে বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য। আপনি আমার আত্মীয় স্বজনরা কেউ যাবে মোহনপুর বাজারে কাপনের কাপড় কেনার জন্য। কেউ যাবে আপনি আমার জন্য গরম পানি করার জন্য, গোসলের জন্য গরম পানি করার জন্য। কেউ যাবে আপনি আমার জন্য কবর খনন করার জন্য। যেই কবর হবে আপনি আমার শেষ ঠিকানা,
যেই কবর হবে আপনি আমার জন্য শেষ ঘর। আজকে মনে করতেছি দুনিয়ার 5 তলা বিল্ডিং, দুনিয়ার 10 তলা বিল্ডিং আপনি আমার জন্য চিরকালের ঘর না। এটা আপনি আমার জন্য চিরকালের ঘর নয়, আপনি আমার চিরকালের ঘর হলো একমাত্র কবর। ঠিক না? এই জন্য বাবারা, ও বাপ আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে একটা কথা অনুরোধ, মৃত্যুবরণ করার আগে আগে মৃত্যুর কিছু সামান তৈরি করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দি, তোমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের জিন্দেগিতে আসবে, এই জন্য কি, এর জন্য কি সামান তৈরি করেছো? আল্লাহ বলে, বান্দা বান্দি, তোমরা যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরের জগতে আসবা, পরকালের জগতে আসবা, এই জন্য কি সামান তৈরি করে আসছো? ও আমার বান্দা বান্দিরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, ও আমার বাবারা, ও আমার বাপ, আমার যুবকরা, আপনাদের কাছে অনুরোধ, মৃত্যুবরণ করার আগে আগে মৃত্যুর কিছু সামান আপনি আমি তৈরি করতে হবে। যদি মৃত্যুর সামান তৈরি না করি, তাহলে আপনি আমার জন্য ভয়াবহ পরিস্থিতি সামনে চলে আসবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি আমাকে যখন কবরে দিয়ে আসবে, কবরে দেওয়ার পরে আপনি আমার জন্য এত আযাব, এত গজব শুরু হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন খুফারিন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, তোমরা যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে আপনি তোমাদেরকে যখন কবরে দেওয়া হবে, এই কবরটা কাহার জন্য একটা ফুলের বাগিচা হবে, কাহার জন্য একটা জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমার পর্দানিসীন মা বোনেরা, এই কবর যদি আপনি আমি জান্নাতি বানাইতে চাই, তাহলে দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে হবে, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে, দুনিয়াতে আপনি আমি হালাল খাইতে হবে, গুনাহ ছাড়তে হবে। তাহলেই আপনি আমি কবরের জিন্দেগিটাকে সুখীময় জিন্দেগি বানাইতে পারবো, কবরের জিন্দেগিটাকে আপনি আমি জান্নাতি জিন্দেগি বানাইতে পারবো। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, এমনও কারো জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, এই কবরটা কাহার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেমন জাহান্নামের গর্ত হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে জাহান্নামের দরজা দিয়ে একটা সুরুং করে দিবে, আর তার কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতে থাকবে। দুই পার্শ্বের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন যে কবরের মাটি গুনাহগার হইলে কবরের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে দেখাইয়া বলতেছে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে এমন ভাবে ঢুকে যাবে যে এক হাত আরেক হাতের আঙ্গুলের মধ্যে যেমন ভাবে ঢুকে যায়, ঠিক তদ্রূপ ভাবে আপনি আমার কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ যখন দিবে,
এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ও বাবারা, ও যুবক ভাইরা, একটু কি কবরের কথা স্মরণ হয় না? ও আমার বাবারা, একটু কি জাহান্নামের কথা স্মরণ হয় না? একটু কি ফুলসেরাতের কথা স্মরণ হয় না? যেই ফুলসেরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা, যেই ফুলসেরাতের ফুল হবে চুলের চাইতে চিকন, আপনি আমার জন্য এই ফুলসেরাতের ফুল পাড়ি দিতে হবে। এই ফুলসেরাতের ফুলের কথা কি যুবক বাবারা তোমাদের কি একটু স্মরণ হয় না? আল্লাহ তাআলা বলে, তোমাদের কি একটুখানি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানের কথা কি স্মরণ হয় না? হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে সূর্যটা উপরে চলে আসবে, মাথার মগজগুলা সূর্যের তাপের কারণে বাতের মারের মতো টকবক টকবক করবে। এই সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে। মানুষগুলা চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। সূর্যের তাপের কারণে জিহ্বাটা আপনি আমার নাভির নিচে চলে আসবে বের হয়ে। কেমন পরিস্থিতি হবে জাহান্নামের আগুন, কেমন পরিস্থিতি হবে হাসরের মাঠ, একটু চিন্তা করেন। ও যুবক বাবারা, কি করে নামাজ ছেড়ে দাও? কি করে তুমি আল্লাহর রসুলের সুন্নত তরিকা ছেড়ে দাও? কি করে তুমি আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দাও? ও আমার যুবক বাবারা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আপনি আমি কি করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি? আপনি আমি কি করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি? একটু চিন্তা করো। যে যুবকরা আজকে দুনিয়ার রং তামাশার ভিতরে পড়ে আছে, যে যুবকরা আজকে বিভিন্ন অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে পড়ে আছে, অথচ আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সেই যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে জোহরের সময় বলে আসসালা, জোহরের সময় বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আসরের নামাজের সময় বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যুবকরা শাসটলে বসে থাকে, টিভির মধ্যে বসে থাকে, যুবকরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। আজকে যুবকরা নামাজের কোনো ধার ধারে না, আজকে যুবকরা নামাজ পড়ে না। যুবকরা মনে করে দুনিয়ার এই রং তামাশা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার রং তামাশাই তাদেরকে দিয়ে রাখছে। না যুবক বাবারা, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে, ঠিক না বেটি? মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয় আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বড়। অথচ আমরা শীতের দিন কম্বল দিয়ে ভালো করে ঘুমিয়ে থাকি, আমরা ফজরের নামাজে আসি না। আল্লাহ বলে বান্দা, ও বান্দা, ও বান্দি, তোমাকে আমি আল্লাহ তাআলা ফজরের নামাজে তালাশ করি। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা জোহরের নামাজে তালাশ করি। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা আসরের নামাজে তালাশ করি। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা মাগরিবের নামাজে তালাশ করি। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা এশারের নামাজের মধ্যে তালাশ করি। দেখি আমার বান্দা আসে কিনা। দেখি যুবক বান্দাটা আয়শা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে নিজের কপালটাকে টাকায় একটা সেজদা দেই কিনা। আল্লাহ বলে বান্দা, তোর জন্য আমি অপেক্ষায় থাকি। বান্দা, তুই আমাকে ভুলে গেছিস। আপনি আমি যত মাখলুকাত আছে, যত মানুষ জাতি আছে, সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তাআলা তাদের রুহটাকে রুহের জগতে যখন রাখলেন, রুহের জগতে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুহদেরকে বলতেছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। আমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছি। আমরা
আল্লাহ তাআলাকে রূহের জগতে আমরা সকলে এক বাক্যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছি। ও বান্দা, তুমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছো, অথচ আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পরে তুমি যখন তোমার মার রেহেমের ভিতরে ছিলে, রেহেমের ভিতর থেকে তোমাকে যখন দুনিয়াতে পাঠাইছে, তোমাকে আস্তে আস্তে বড় করেছে, তোমাকে আল্লাহ তাআলা যুবক বানাইছে, তোমাকে আল্লাহ তাআলা হাঁটার মতো শক্তি দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা দেখার শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ একটা দেহ দান করছে। আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, এই কিছু সব কিছু দেওয়ার পরেও তুমি আমি আল্লাহ তাআলাকে কি করে ভুলে গেলা? বান্দা, তুমি না রূহের জগতে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছো, তুমি না আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছো। আজকে তুমি গুনার পিছনে কেন ঘুরতেছো? বান্দা, তুমি দুনিয়ার পিছনে কেন ঘুরতেছো? ও বান্দি, তুমি কেন বেহায়া বেপরদাহীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছো? ও বান্দি, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রোজা রাখো না? আল্লাহ বলে, বান্দি, তোমাকে তো আমি আল্লাহ তাআলা এই জন্য বানাই নাই, তুমি তো আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছিলে। বান্দারে, ও বান্দা, ও বান্দি, তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। যদি ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে এমন জান্নাতের বাগিচা বানায়া দেব, তোমার কবরটাকে ফুলের বিছানা বানায়া দেব, তোমার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দেব। আমি আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া তোমার কবরের মধ্যে চালু করে দেব। আর যদি তুমি দুনিয়াতে রং তামাশাই করে আসো, দুনিয়াতে গুনাহ করে আসো, ও বান্দা, ও বান্দি, তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম না মাইনা থাকো, বান্দারে, ও বান্দি, তুমি যখন কবরে আসবা, তোমার কবরের মধ্যে 99টা সাপ কামড়াইতে থাকবে। তোমার কবরের মাটি তোমাকে এমন জোরে চাপ দিবে, তোমার এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকায় ফেলবে। ও বান্দি, একটু কি চিন্তা করো না? কবরের কথা চিন্তা করো না? মৃত্যুর কথা চিন্তা করো না? ও বান্দি, হাসরের ময়দানের কথা কেন স্মরণ করো? এই জন্য যুবকদের কাছে আমার অনুরোধ, যুবকরা, আল্লাহ তাআলাকে ভুলে যাও না, আল্লাহ তাআলাকে ভুলে যাও না। আল্লাহ বলে, তোমরা আমাকে ভুলে যাও না। আল্লাহ বলে, যুবক, হে যুবক, তোমাকে তো আমি রং তামাশার জন্য বানাই নাই, তোমাকে তো আমি ফ্রি ফায়ার খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তো তোমাকে পাঠাইছিলাম আমার কুদরতি পায়ে সেজদা করার জন্য। ঠিক না বেঠিক? আজকে যুবকরা কোথায়? তাদের কোনো নামাজ নাই, তাদের কোনো রোজা নাই, তাদের কোনো জিকির আজকার নাই, তাদের কোনো আল্লাহ তাআলার ভয় নাই তাদের ভিতরে। আপনি আমি আল্লাহ তাআলার ভয় কতটুকু করতেছি? যুবকরা, একটু খেয়াল করো, তুমি আমি আল্লাহ তাআলার ভয় কতটুকু করতেছি? আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, পর্দানিশীন হয়ে চলাফেরা করবেন। আমার যুবক বাবাদের কাছে অনুরোধ, ও বাপ আমার, ও বন্ধু আমার, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, তোমরা আল্লাহ তাআলার হুকুম মানো। আল্লাহর নবী বলে, যদি কেউ যৌবন কালে আল্লাহ তাআলাকে একবার রব বলে ডাক দেয়, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে যৌবন কালে যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে 70 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কেন ডাক দিতেছো? কেন আল্লাহ তাআলাকে ভুলে গেছো? আমার যুবক বাবাদের কাছে অনুরোধ, ও বাপ আমার, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে আসছি আমরা। এখন আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীজির সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহ তাআলা সবাইকে, বিশেষ করে আমার যুবক বাবাদেরকে, পর্দানিশীন মা বোনদেরকে যেন ইবাদত বন্দেগী করে যেন জিন্দেগিটাকে গড়তে পারি। আপনি আমার দুনিয়ার 60 বছর 70 বছর জিন্দেগি, এই জিন্দেগিটাকে যেন আমি
ইবাদতে কাটাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা রে, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলার কাছে বলো, আপনি আমি কি মালিকের ইবাদত, মালিকের নিয়ামত, যে নিয়ামত মালিক আমাদেরকে দিছে, যে নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামত কি অস্বীকার করতে পারবো? কখনো কসলিং কালো আপনি আমি অস্বীকার করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে লালন পালন করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে রিজিকের ফয়সালা করেছে, ঠিক না বেঠিক? আপনি আমাদেরকে রিজিক দিতেছে। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাকে কতই না রঙের বেরঙের খাবার দিতেছি, রং বেরঙের খাবার আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুতি করে রাখছি। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা বান্দিরা রে, এ আমার বান্দা বান্দিরা, তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা তোমার মা এই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার মা এবং বাবার মাধ্যমে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই না, আপনি আমি যখন দুনিয়াতে আসছি, ছোট্ট মাসুম বাচ্চা, কথা বলতে পারি না, হাত পা শুধু নাড়াইতে পারি। আপনি আমার হাঁটার কোনো শক্তি ছিল না, আপনি আমি জবান দিয়ে কথা বলার কোনো শক্তি ছিল না, শুধু ওয়া ওয়া করে চিৎকার করতাম, ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ তাআলা তোমাকে, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার মার বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছি, ঠিক করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কতই না নাজ নেয়ামত দান করছি। আল্লাহ বলে, তোমার যখন হাঁটার কোনো শক্তি ছিল না, তোমার যখন কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার মার বুকের মধ্যে তোমার জন্য স্পেশালি খানা আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু তাই না, তুমি যখন আস্তে আস্তে বড় হইতে শিখছো, আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে শক্ত দাঁত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে হাঁটার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছি। কোন জিনিস ধরার জন্য তোমার হাতের মধ্যে শক্তি দিয়েছি। তোমার দৃষ্টি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছি, যেন তুমি দূরের জিনিসটাও দেখতে পারো। আল্লাহ বলে, বান্দারে কতই না নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। ও বান্দা, তুমি কোন নিয়ামতটাকে অস্বীকার করো একটু বলো। আপনি আমি কোন নিয়ামত, আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না। কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না। আপনি আমি যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে আল্লাহ তাআলা আপনি আমার জন্য কত রং বেরঙের খাবার দিয়েছে। আল্লাহ তাআলা আম গাছের মধ্যে আম দিয়েছে আপনি আমার খাওয়ার জন্য। কাঁঠাল গাছের মধ্যে আল্লাহ তাআলা কাঁঠাল দিয়েছে যেন আপনি আমি খাইতে পারি, খাইয়া যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা আনার গাছের মধ্যে কত সুন্দর আনার দিয়েছি তোমাকে খাওয়ার জন্য। বান্দা, এই নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিয়েছি। বান্দা রে, এ বান্দা, সবগুলা নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিয়েছি। আর তোমাকে বান্দা একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য বানাইছি। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য এই দুনিয়ার যা কিছু দেখতেছি সবগুলা আপনি আমার জন্য বানাইছেন, আর আপনি আমাকে একমাত্র আল্লাহ তাআলার জন্য বানাইছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, এই সমস্ত মাহফিলের মধ্যে আসতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে, নবীজির সুন্নত তরিকায় চলতে হবে। ও আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার যুবকরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ গুনার দিকে দাবিত হবেন না। গুনার কাজ ছেড়ে দেন, ইবাদতের কাজ ধরেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানেন, নবীজির সুন্নত তরিকায় চলেন। যদি চলতে পারেন তাহলে আপনি আমার জন্য জান্নাত, অবশ্যই আপনি আমার জন্য জান্নাত। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলব। যেই সমস্ত কথা হয়েছে, আমি ছোট্ট মানুষ, যুবকদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হও, আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মগ্ন হও, আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে মগ্ন হও। তোমরা দাওয়াত তাবলীগের কাজের মধ্যে বের হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আগ্রহী হও। ও আমার যুবক বাবারা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না, তোমরা গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।